আছেন ঢাকা কলেজ ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজে 50 জন স্টুডেন্টকে যারা হতদরিদ্র, অনাথ, এতিম অথবা মা বাবা থাকলেও অর্থ উপার্জনের সক্ষমতা নাই, এরকম 50 জন স্টুডেন্টকে, এটা হোক ছেলে, হোক মেয়ে, হোক মুসলমান, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমি আমার মন্ত্রণালয় থেকে 50 জন স্টুডেন্টকে এককালীন ছোট আকারের বৃত্তি দেব এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, শিক্ষক সমিতি নেতৃবৃন্দ সুপারিশ করে দেবেন। আমাদের প্রেসক্রাইব ফরম আছে, আমি ফরম আপনাদের কাছে পৌঁছে দেব। যেভাবে হোক যে নিয়মগুলো আছে দিবেন, ওই টাকা দিয়ে ওই স্টুডেন্ট তার বই কিনতে পারবে, এটা জামা কিনতে পারবে, একজোড়া স্যান্ডেল কিনতে পারবে। এই পরিমাণ অর্থ 50 জন ছাত্রকে দেব, যাতে আর্থিক সক্ষমতা নাই। অভাব যে কত বড়, এটা যারা অভাবে পড়েছে তারা ছাড়া আর কেউ জানে না। আমি যখন এক কলেজের বিভাগীয় প্রধান, একটা মেয়ে এসে আমারে বলে, আমি একথা আমৃত্যু মনে রাখবো, আমার এসে বলে, স্যার আপনি আমার বই কিনে দেন না, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো বললাম এই জাতীয় কথা তো আমার আর কেউ বলে নাই কোনোদিন। বলো তো, আমি জানতে চাইলাম, বলো আমার বাবা নাই, মা অসুস্থ, বই কেনার সামর্থ্য আমার নাই। তো 3টার দিকে আমাদের ছুটি হয়। ছুটি হওয়ার পর আমি তাকে নিয়ে লাইব্রেরিতে গিয়ে তার অনার্সের যে বইগুলো প্রয়োজন, খাতা কলম শিক্ষার উপকরণ একসাথে কিনে দিলাম। এই জন্য আমি শিক্ষক হওয়ার কারণে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমি 2 দিন পরে ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে যাব, অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ভর্তি করবো। ওখানেও আমার মন্ত্রণালয় থেকে সামান্য, আমার এমন খুব বড় নয়, কিন্তু 50 জন অনাথ, দুর্দশাগ্রস্ত, অসচ্ছল ছাত্রের পাশে আমি দাঁড়াতে পারছি, এটাই আমার বড় সাফল্য। তো আপনাদের প্রত্যেককে, বিশেষ করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, ইসলামিক স্টাডিজের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এখানে এসে কিছু কথা বলার সুযোগ পেলাম, এই জন্য অত্যন্ত আমি আনন্দিত, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।